আসসালামু আলাইকুম। আমাদের ফুরফুরা দরবার শরীফ থেকে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানি নতুন নতুন ওয়াজ পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। इस वीडियो को लाइक करें, हमारे चैनल को सब्सक्राइब करें और बेल आइकन को जरूर प्रेस करें। জামার ফাতেমা আমার কাছে কিছু চেয়েছে, আর তার জন্য আমি ছুটতে শুরু করলাম। বাজারে চলে গেলাম, একটা আপেল কিনলাম, কিন্তু শুনলে অবাক হয়ে যাবে, এত সামান্য পয়সা ছিল, একটা আপেল কেনারই মতো অর্থ ছিল। একটা আপেল কিনে নিলাম, নিয়ে যখন ঘরের দিকে আনন্দে ফিরতে লেগেছি, ফাতেমা খাবে। আজ আমার কাছে বড় শখ করেছে আমার স্ত্রী। রাস্তায় একটা মুসাফির এসে দাঁড়িয়ে গেল, এ নবীর জামাতা, এ শেরে খোদা আলী, আজ আমি বড় ক্ষুধার্ত রয়েছে, আমাকে কিছু দাও। আল্লাহ দোহাই দিয়ে বলছে, আমাকে কিছু দাও, আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। আমার কাছে দ্বিতীয় দিবার মতো কিছু ছিল না, আর অর্থ ছিল না, একটা আপেল আমার কাছে রয়েছে। একবার মনে হচ্ছে আমার স্ত্রী ফাতেমা কোনদিন আমার কাছে কেউ চাইল না, আজকে চেয়েছে, এটা আমি নিয়ে যাচ্ছি স্ত্রীর জন্য। আবার রাসূলুল্লাহ বলেছে, কোন খোদার তোকে তুমি ফিরিয়ে দিও না, খোদার তোকে যদি কেউ খাওয়ায় আল্লাহ খুশি হয়ে যে জান্নাতে আল্লাহ তাকে খাবে। এই মনের মধ্যে লড়াই হতে হতে হযরতে মাওলা আলী ওই আপেলটা, ওই ফলটা ওই খোদার তোকে দিয়ে দিলে। মাথাটা হ্যাট করে, মনটা খারাপ করে যে ঘরের মধ্যে ঢুকতে লেগেছে, হযরতে খাতুনে জান্নাত মুচকে এসে বলতে লেগেছে, আমার প্রাণের স্বামী, আপনি আমাকে ফলটা খাওয়ালে আমি খুশি হতাম, আপনি খুশি হতে, কিন্তু আমার আল্লাহ আপনার কাজে খুশি হয়ে গেছে। আরো বলুন সুবহান আল্লাহ। এ বিষয়ে আর একটা আমার কথা বলি, আমার রাসূলুল্লাহর কলিজার টুকরি খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলি। এ যুবকেরা, তরুণেরা, আজ আমার মায়েদেরকে দূর থেকে আওয়াজ দিয়ে বলি, মা, মশলাটা জেনে নাও, স্বামী যদি হারাম ইনকাম করে, মহিলাকে যদি স্ত্রীকে, কন্যা সন্তানকে খাওয়ায়, এর জন্য ওই কন্যাকে, ওই স্ত্রীকে জবাব আল্লাহর কাছে দিতে হবে না। শুনছেন তো? কেন পুরুষের আন্ডারে মহিলা, বিবাহের আগ পর্যন্ত একটা মেয়ের তার থাকা, খাওয়া, ওষুধ পানি, পড়াশোনা, সমস্ত কিছু দায়িত্ব হলো বাপের। বাপকে মেহনত করে তার কন্যার মুখে খাবার তুলতে হবে, তার জামা কাপড়, থাকা, চিকিৎসার ব্যবস্থা বাপের। কি করে পারবো জানি না, এটাই তো আল্লাহর কাজ। পেরে তোমাকে পরিশ্রম করতে হবে, হালাল ইনকাম করতে হবে। কে বলেছে জমিনে আল্লাহর রহমত রুজি ভরে আছে? তুমি বেরো, তুমি তালাশ করো, এবং তাহাজ্জুদের সিজদায় পড়ে বলো, মালিক, আমার সংসারে বড় অভাব, তুমি গায়েবী সাহায্য করো। কে দেখা যাবে তোমাকে এসে বলবে, হ্যাঁ অমুক, তুই কি করছিস না, আর বলুন এই ভ্যান চালিয়ে চলছে, এক কাজ কর, আমার ওখানে একটা কারখানা খুলছিলাম, তুই একটু দেখাশোনা করবি, মাস গেলে তোকে 30,000 টাকা দেবো। কোথা থেকে আল্লাহ তোমার লোক পাঠাবে সেটা আল্লাহ জানে, তুমি খোঁজ করো, তুমি তাহাজ্জুদ করে আল্লাহকে বলো। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? কিন্তু বিবাহ হয়ে যাওয়ার পর ওই মহিলাটার দায়িত্ব হলো তার স্বামী, তার থাকা, খাওয়া, চিকিৎসা, সুখ শান্তি সব কিছু স্বামীর দায়িত্ব। স্বামী যখন দুর্বল বা ইন্তেকাল হয়ে যাবে বা বয়স হয়ে যাবে নারী, তখন তার সমস্ত দায়িত্ব তার ছেলের। শুনছেন তো নাকি? তাহলে মেয়েদের আল্লাহ কিয়ামতের দিন একটাই প্রশ্ন করবে, তুমি আমার জন্য কি করেছো বলো। আর পুরুষদের কি প্রশ্ন হবে, তুমি আমার জন্য কি করেছো বলো। যদি 100% ঠিক হয়েও যায়, তারপরে বলবে, তোমার ছেলে আমার জন্য কি করেছে বলো। আল্লাহ ওটা ছেলেকে জিজ্ঞেস করেন না, তুমি গার্জিয়ান বলো। শুনছেন? আর মহিলাকে কি জিজ্ঞেস করে, কি করেছো বলো। মহিলা যদি উত্তর দিতে পারে, আল্লাহ বলবে যাও জান্নাতে। তাকে স্বামীর জন্য জিজ্ঞেস করা হবে না, ছেলে মেয়ের জন্য জিজ্ঞাসা। শুনছেন তো নাকি? এটা মাথায় ঢুকাও। এরপরও নবী বলছে জাহান্নামে নারীদের সংখ্যা বেশি হবে।
এত সহজ নারীদের জান্নাত যাওয়ার পরও নারীদের সঙ্গে বেশি হবে। আমার মায়ের একটু মন দিয়ে শোনো, আমার অস্তা আম্মাজান খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জিনার আব্বা দোনো জাহানের বাদশা, দোনো জাহানের সুলতান, দোনো জাহানের নবীদের নবী, সরদারদের সরদার, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার কন্যা খাতুনে জান্নাত কয়েকদিন ঘরে খাওয়া হয়নি। হযরতে মাওলা আলীর হয়নি, ইমাম হাসান হোসেনের হয়নি। এই জন্য খাতুনে জান্নাতকে মাওলা আলী এসে বলছে, হে আমার প্রাণের স্ত্রী, তুমি আল্লাহ নবীর কন্যা, আমি তোমার স্বামী। কি সংসার তাদের! কোনদিন তোমাকে দুবেলা পেট ভরে আমি খাওয়াতে পারলাম না। হযরতে খাতুনে জান্নাত মুচকি হেসে বলছে, আমি আপনার উপরে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ তো সে যাকে তার স্ত্রী বলবে আপনি শ্রেষ্ঠ, আপনি ভালো। কথা বুঝা? আর হযরতে মাওলা আলীও বললেন, হে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমিও আপনার উপরে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মেয়ে জান্নাতি যার স্বামী বলবে আমি তোমার উপর খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নিয়ামত আল্লাহ ইসলামকে করেছে! একে অপরের কাছে আল্লাহ জড়িয়ে রেখেছে, একে অপরের সঙ্গে জড়িয়ে রেখেছে। কোরআনে আল্লাহ বলছে, নারীরা হলো পুরুষদের জামা, পুরুষরা হলো নারীদের জামা। কেউ কারো ইজ্জতকে কখনো টেনে খুলতে দেয় না। আল্লাহ দেখুন কিভাবে একে অপরকে জড়িয়ে রেখেছে। তো যাক, আমি ওদিকে যাচ্ছি না। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে আমি আপনার আব্বাজানের কাছে কি যাব? বেরানা জওয়ানেরা তরুণেরা হযরতে খাতুনে জান্নাতকে হযরতে মাওলা আলী বললেন, হে আমার প্রাণের স্ত্রী ফাতেমা, আপনি যদি বলেন আব্বার কাছে যাব, রাসূলুল্লাহর কাছে যাব, আল্লাহ নবীকে অনেকে নজরানা দেয়, ওই নজরানাতে কিছু নিয়ে আসবো। কেননা কয়েকদিন আমার আপনার হোসেনের খাওয়া হয়নি। ওই সময় খাতুনে জান্নাত ইজাজত দিলে চলে গেলে, যাবার পরে দেখতে লেগেছে একটা খাসি একজন নজরানা দিয়েছে। আল্লাহ নবী দান নিতেন না, যাকাত নিতেন না, ফিতরা নিতেন না। এই যুবকেরা শুনে রেখে দাও, আমাদেরও দান চলে না, যাকাত চলে না, ফিতরা চলে না, আহলে রাসূলদের গুণ চলে না, নজরানা চলে। খুশি করে উপরে ওঠো, যেটা নজরানা দেয় ওটা চলে। এই জন্য রাসূল পাক এক সাহাবী হুজুর একটা খাসি নজরানা দিয়েছে। এটা দেখার পরে হযরতে মাওলা আলী চলে আসলে আল্লাহ নবীর খেদির কাছে এসে বলতে লেগেছে, খাতুনে জান্নাত আপনার আব্বাকে একজন একটা খাসি দিয়েছে, কিন্তু আপনি বেটি, আপনি গিয়ে বললে জিনিসটা বড় ভালো হয়। আমি জামাই, আপনি গিয়ে বলুন। খাতুনে জান্নাত বলে গেলে গিয়ে বলতে লাগলেন, আব্বা আপনাকে একটা নজরানা দিয়েছে খাসি, ওটা কি ফাতেমাকে দেয়া যাবে? আল্লাহ নবী বললেন, কেন দেয়া যাবে না? তুমি আমার শরীরের টুকরো, কেন তোমায় দেব না? এ ফাতেমা, তবে একটা কথা শোনো, আল্লাহ পাক একটা দোয়া পাঠিয়েছে। এই দোয়া যত বেশি পড়বে সে আল্লাহ তত নৈকট্য হয়ে যাবে, কাছের হয়ে যাবে। তুমি কি দোয়াটা শিখবে না খাসি নেবে? হযরতে খাতুনে জান্নাত কয়েকদিন বাচ্চাদেরও খাওয়া হয়নি। আল্লাহকে কত ভালোবেসেছে দেখে। বলতে লাগলেন, আব্বা খাসি লাগবে না, আল্লাহ পাওয়া যাবার দোয়া লাগবে। আরো বলুন সুবহানাল্লাহ। আরো একটা খাতুনে জান্নাতের কথা বলি। এ যুবকেরা, হযরতে খাতুনে জান্নাত ইন্তেকালের সময় এসে গেছে, বিছানাতে শুয়ে রয়েছে। এমন সময় মাওলা আলীর কোলে মাথা দিয়ে বিছানায় শুয়ে আছে। হযরতে মাওলা আলী মাথাতে হাত বোলাতে লেগেছে স্ত্রী, আর এমন করে চোখ দিয়ে পানি বেরোতে লেগেছে। এ খাতুনে জান্নাত আহাদুন জানের সুলতানের বেটি জীবনে কোনোদিন আলীর কাছে কিছু চাইলে না। আজকে আমার মনের একটা তামান্না, একটা যদি কিছু তুমি আমার কাছে চাও, আমি আলী বড় খুশি হব।
হযরতে মাওলা আলী আর খাতুনে জান্নাত সংসার করছে। খাতুনে জান্নাত জীবনে কোনোদিন হযরত আলীর কাছে চায়নি জামা এটা এনে দেন, এটা লাগবে, এটা কিনে দেন। আমরা যে ভাষায় বলবো শাড়ি হোক, জামা কাপড় হোক, কিছু খাবার শখ হোক, একেবারে চাই না, চাওয়াটা খারাপ না, চাইতে পারে, স্ত্রী চাইতে পারে, কিন্তু মাওলা আলীর কাছে খাতুনে জান্নাত কোনোদিন চাই। কি বেটি শিক্ষা দিয়েছে, কেন? আল্লাহ নবী বলেছে তুমি এমন জিনিস চেয়ে ফেললে তোমার স্বামী যদি সেটা দিতে না পায় সে ভেতরে ভেতরে কষ্ট পাবে, স্বামীকে কষ্ট দিও না। তাহলে উস্তাদটাকে দেখতে হবে, তো ফাতেমা হুজুরের উস্তাদটাকে, তো এই জন্য কোনোদিন চাই নাই। তো হযরতে খাতুনে জান্নাত স্বামীর কথা শুনে, মাওলা আলী হুজুরের কথা শুনে মুচকি হাসছে, বলছে, আবার বলছে আমি তো আপনার উপরে রাজি আছি, আপনি মনে কষ্ট নিচ্ছেন কেন? হযরতে মাওলা আলী বলছেন, স্বামী স্ত্রীর কথা হচ্ছে, আমার জীবনের একটা শখ, কোনোদিন চাইলে না, যদি একটা কিছু চাও। হযরতে খাতুনে জান্নাত বললেন, জান আমাকে একটা সেব আপেল এনে দেন, আপেল খাবার শখ করুন, যা যা যা। হযরতে মাওলা আলী বলে, ওই দিন আমি এত খুশি হয়েছিলাম যে আমার ফাতেমা আমার কাছে কিছু চেয়েছে, আর তার জন্য আমি ছুটতে শুরু করলাম, বাজারে চলে গেলাম, একটা আপেল কিনলাম। কিন্তু শুনলে অবাক হয়ে যাবে, এত সামান্য পয়সা ছিল, একটা আপেল কেনারই মতো অর্থ ছিল। একটা আপেল কিনে নিলাম, নিয়ে যখন ঘরের দিকে আনন্দে ফিরতে লেগেছি, ফাতেমা খাবে, আজ আমার কাছে বড় শখ করেছে আমার স্ত্রী। রাস্তায় একটা মুসাফির এসে দাঁড়িয়ে গেল, এ নবীর জামাতা, এ শেরে খোদা আলী, আজ আমি বড় ক্ষুধার্ত রয়েছে, আমাকে কিছু দাও। আল্লাহ দোহাই দিয়ে বলছে, আমাকে কিছু দাও, আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। আমার কাছে দ্বিতীয় দিবার মতো কিছু ছিল না, আর অর্থ ছিল না, একটা আপেল আমার কাছে রয়েছে। একবার মনে হচ্ছে আমার স্ত্রী ফাতেমা কোনোদিন আমার কাছে কিছু চাইল না, আজকে চেয়েছে, এটা আমি নিয়ে যাচ্ছি স্ত্রীর জন্য। আবার রাসূলুল্লাহ বলেছে, কোন খোদার তোকে তুমি ফিরিয়ে দিও না, খোদার তোকে যদি কেউ খাওয়ায় আল্লাহ খুশি হয়ে যে জান্নাতে আল্লাহ তাকে খাবে। এই মনের মধ্যে লড়াই হতে হতে হযরতে মাওলা আলী ওই আপেলটা, ওই ফলটা ওই খোদার তোকে দিয়ে দিলে, মাথাটা হ্যাট করে মনটা খারাপ করে যে ঘরের মধ্যে ঢুকতে লেগেছে, হযরতে খাতুনে জান্নাত মুচকে এসে বলতে লেগেছে, আমার প্রাণের স্বামী, আপনি আমাকে ফলটা খাওয়ালে আমি খুশি হতাম, আপনি খুশি হতে, কিন্তু আমার আল্লাহ আপনার কাজে খুশি হয়ে গেছে। আরো আল্লাহ। আমার মায়েদেরকে এখানে একটা কথা বলে যাব, মা, স্বামীর ইনকামে খুশিতে থাকেন, দুনিয়া আপনাকে স্বামীর থেকে সরাবে এবং হারাম ইনকাম ঢুকাবার জন্য আপনাকে 1000, 1500, 2000 টাকা দিচ্ছে। মা, যদি কেউ দরদি হয় তাকে বলুন, আমার স্বামীর জন্য দেন, আমার জন্য দিতে হবে না, আমার ছেলেকে দেন, আমায় দিতে হবে না। যদি সত্যি দরদি হয়, ছেলেকে দেবে, আপনাকে দেবে, স্বামীকে দেবে, তাকে বলুন, আমার ছেলেকে দিলে আমি আপনার সাথ দেবো, তো আমাকে দিচ্ছেন কেন সাথ দিবার আশায়? যদি সত্যি সাথ দিবার আশায় হয়, আমার স্বামীকে দেন, আমি আপনার সাথ দেবো। ওরা দেবে না, ওরা মেয়েকে দেবে। কেন? এই 1000 টাকা হলো নারীর ইনকাম, এই টাকাটা মদের টাকা, সুদের টাকা, দেহ বিক্রি করার টাকা। এ মা, এটা ইসলামে হালাল। কিভাবে আমার জাতির মেয়েদের ঘরে খারাপ করছে বুঝতে পেরেছো? যদি বুঝার হয় বুঝে লিও, আর না বুঝার হয় তেজপাতা হয়ে থাকো, শুধু চুষবে, কাজ মিটবে, ফেলে দেবে। এটা যেমন একটা পরিকল্পনা, এটা তো প্রকাশ্য পরিকল্পনা, মসজিদ মাদ্রাসাকে মিটাবে। এর থেকে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিকল্পনা শুরু হয়েছে। কি পরিকল্পনা? বন্ধুত্ব করো, ভালোবাসা করো, রাজনীতির দোহাই দিয়ে তাদেরকে রাজনীতির নামে শিরকের মধ্যে ঢুকিয়ে দাও। কিসের মধ্যে? শিরকে ঢুকিয়ে দাও। মুসলমান ঘরের ছেলেগুলোকে গায়রুল্লাহর খেতে কাটতে পাঠাও। মুসলমান ঘরের ছেলেদের ঘরে গায়রুল্লাহর
অনুষ্ঠানে পাঠাও মুসলমান ঘরের ছেলে মেয়েদিওকে, এমন করে তাদেরকে তাদের দিন থেকে সরিয়ে দাও, তাদেরকে লোভ লালসার মধ্যে নিয়ে আসো, তাদেরকে বন্ধুত্বর নামে, পদের নামে, বিভিন্ন জিনিসের নামে, উৎসবের নামে তাদেরকে গায়রুল্লাহ থেকে টেনে নিয়ে আসো। মনে রাখবে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে কোরআনের মধ্যে, তোমরা যদি পাপ করো ফেলো আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। আর মুসলমান ঘরের যুবকগুলোকে, মুসলমান ঘরের বোনগুলোকে রাজনীতির নামে শিক্ষা দেয়নি, চাকরি দেয়নি, রাজনীতির নামে তাদেরকে পদ দেয়নি, অধিকার দেয়নি, শুধু গুন্ডা বদমাই চোর বানিয়েছে, অশিক্ষিত মূর্খ বানিয়েছে। আর আজকের দিনেতে তাদেরকে টেনে 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 নিয়ে যাচ্ছে শিরকের অনুষ্ঠানে, শিরকের জায়গায় নিয়ে যাচ্ছে। কেননা এরা জানে মুসলমান যদি আল্লাহ ও রাসূলের সঙ্গে কানেকশন রাখে, বদরের 313 জনেতে বিজয় এরা লাভ করেছে, এক মঈনুদ্দিন আজমি ভারতে বিজয় লাভ করেছে। যদি এদের সঙ্গে আল্লাহ ও রাসূলের কানেকশন কেনা কাটা যায়, এদেরকে মিটানো সম্ভব নয়। এই নবী আমার জানিয়ে দিলে আখরি জামানাতে মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটাও ঈমানদার থাকবে না। শুনছেন তো, শুনছেন তো, মসজিদ ভর্তি লোক থাকবে, ঈমানদার কেন? নামাজ রয়েছে, দাড়ি রয়েছে, টুপি রয়েছে, রোজা রয়েছে, হজ রয়েছে, এগুলো তো ঈমান নয়, এগুলো তো ঈমানের মধ্যে। ঈমানটা কি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অপর হাদিস শরীফ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। এ যুবকেরা, ছেলেরা, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের জমি জায়গা, ঘর বাড়ি, বাপ মা, নেতা কেতা সবকিছু এমনকি নিজের জানের থেকে বেশি আল্লাহ ও রাসূলকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের ঈমান কামেল হবে না, ঈমানদার ততক্ষণ পর্যন্ত হবে না। তাহলে আজকে আমরা নামাজে রয়েছি, রোজায় রয়েছি, হজে রয়েছি, কিন্তু গায়রুল্লাহ যেখানে আল্লাহর সঙ্গে শরীক করা হয়, এরকম কাজে আমরা সেকুলার দেখাতে গিয়ে, সম্প্রীতি দেখাতে গিয়ে, মানব বন্ধন দেখাতে গিয়ে সেই জায়গাতে আমরা জুড়ে গেলাম, সেই অনুষ্ঠানের সঙ্গে জড়িয়ে গেলাম। এটাকে সেকুলার বলা হয় না, এটাকে সম্প্রীতি বলা হয় না, এটাকে নাটক বলা হয়। এই নাটক করতে গিয়ে আমাদের ঈমানটা চলে গেল। আমাদের হোশ নাই, বেঈমান যতই হোক না কেন বিজয় তারা কখনোই পাবে না, কারণ আল্লাহর সাহায্য ছাড়া কোনোদিন কামিয়াবি হতে পারে না। হযরতে মাসা তাখিদে গিয়ে শিখো তিনাকে কি বলা হলো। আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার আবু জুলুদ বাসাইবা কি বলেছিল শুনছেন তো নাকি? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা আলি আল্লাহ আল্লাহ মাফ করে। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। देख के जिसको जी नहीं भरता, देख के जिसको जी नहीं भरता, ओ मदीना ऐसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। মদিনা শরীফ থেকে কারো কখনো জান ধরে নাকি?
যারা গেছে জিজ্ঞেস করবেন, যারা জানেন আর কি বুঝবেন। শুধু ব্যাংকে টাকা জমাচ্ছেন, গাড়ি করছেন, বাড়ি করছেন, করুন। 1-1.5 লাখ টাকা খরচ করে যাওয়া যায় না। এই জন বয়সে যাও, বুড়ো বয়সে লাস্টে হজ করতে গেছে, ভিড়ে চলে ধাক্কা খেয়ে গ্যালারি বাইরে বসে থাকবে। হ্যাঁ, জন বয়সে যাও। गुम्बद खजरा के छाए में, गुम्बद खजरा के साए में बैठ के तुम तो आए हो, गुम्बद खजरा के साए में बैठ के तुम तो आए हो, उस साए में रब के आगे, उस साए में रब के आगे सिजदा करना कैसा था। जोरे बोलुन ना सुबहानाल्लाह। আল্লাহর বন্ধুর দরবারে গিয়ে সবুজ গম্বুজের নিচে বসে আল্লাহকে সিজদা করা, এই মজাটা কেমন ছিল? জোরে বলুন সুবহানাল্লাহ। কায়নাত তো নামাজ পেয়েছে আমার নবীর থেকে, আর সেখানে গিয়ে নামাজ পড়ার মজাটা একটু আলাদাই হয়, তাই তো নাকি? একটু নয়, তুলনায় হয়। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, और तेरा जा पे उनकी, और तेरा जा पे उनकी आंसू बहाना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद व अला आली। আমার আব্বা জানেরা, আমার মায়েরা, বোনেরা, বাপেরা, ভাইরা, আমাদের ডিউটি আপনাকে হকটা বলা, না হক থেকে দূরে থাকার মেসেজটা দেওয়া। নেবেন কি নেবেন না সেটা তো আপনার বিষয়, জবাব আমি লব না। ভুল কেন করলেন? জবাব আমি লব না। আমি কে? জবাব যিনি নেবেন তিনি তো আমার আপনার রব আল্লাহ। কিন্তু মনে রাখবেন, যেদিন জবাবটা লিয়া হবে সেই দিনটা এত কঠিন থাকবে, বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না। এই জমিন লোহা যেমন লাল হয়ে হয়ে গরম হয়ে, লোহা আগুন হয়ে যায়, লাল হয়ে যায়, সূর্যের তাপেতে জমিনটা লাল হয়ে যায়। বর্তমান যে সূর্যের তাপ, এ থেকে 12 গুণ তাপ বেড়ে যাবে। আর মাথার এক বেগ দেখতে এক হাত উপরে নামিয়ে দেওয়া হবে, মাথার ঘিনুগুলো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়বে। যুবক, গান শুনেছো? এখনো মাপের রাস্তা খোলা আছে, সিনেমা দেখেছো? খোলা আছে। যাত্রায় চলে গেছো? খোলা আছে। নামাজ কাজা করেছো? তওবা করো, খোলা আছে। রোজা রাখতে পারোনি? রেখে তওবা করো, খোলা আছে। এখনো সময় আছে। কিন্তু আল্লাহ ও রাসূলের দ্বীনের যদি দুশমন হও, যদি শিরক করো, নবীর সাথে বিয়াদবি করো, নবীর দ্বীনে যদি দুশমনি করো বা দুশমনদের সাথ দাও, শুনছো যুবকরা কি বলছি? এটা বলা দরকার আছে না? এটা যখনই বলবো সমস্যা কি হবে? যারা তোমাদেরকে ভালোবাসার নামে জাহান্নামের প্রতীক বানাচ্ছে, সেই দুনিয়াদার বেঈমান কাফের মুশরিক নেতাগুলো তখন আমার গালিগালাজ করবে, আমাকে ডিস্টার্ব করবে, আমাকে দাওয়াত করলে ডিস্টার্ব করবে, জলসা কমিটির উপরে চাপ হবে, জলসা কমিটিকে নানা রকম পেরেশান করবে, হ্যারাসমেন্ট করবে। আর জলসা কমিটিকেও বলে দিই, এইসব সহ্য যদি করতে পারো তাহলে আমায় নিয়ে এসো, আর নাই দূরে থাকো। তেল দিয়ে কথা আমি কারো বলতে পারবো না, কেন এ দুটো হাত কারো বাপ আমায় দেয়, এ দুটো চোখ কারো নানা দাদু আমায় দেয়নি, এ দুটো পা আমার বাপ মা আমায় দেয়। এই জিন্দেগিটা আমার বাপ মা দিও নয়, এই জিন্দেগি আমাকে আমার আল্লাহ দিয়েছে।
অতএব বাপ মাকে ভালোবাসতে আল্লাহর হুকুম। বাপ হলো জান্নাতের দরজা, মা হলো জান্নাত। তাই বাপ মাকে ভালোবাসতে হবে, এটা আমার আল্লাহ রাসূলের হুকুম। ভালোবাসা আলহামদুলিল্লাহ, কিন্তু তা বলে এটা নয় যে আল্লাহ রাসূল ছেড়ে দিয়ে বাপ মার হুকুমে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কাজ করব, না, ওটা চলবে না। কথা শুনছেন তো? এই জন্য হক কথা বলি, বললে একটু ডিস্টার্ব হয়, জলসা কমিটির উপরে ডিস্টার্ব হয়, অসুবিধে হয়, চাঁদা অসুবিধে হয়। কথা বুঝতে অনেক মানুষ দিতে চায়, কিন্তু বলে যদি জানতে পারি তোর ঘরটা বোল্ডুজার দিয়ে ভেঙে দেবো। সে চিন্তা করছে 100 টাকা দিতে গিয়ে সেগুলো ঘরেই চলে চলে। কথা বুঝতে তাহলে বলুন, এই জুলুমগুলো যারা করে তারা কি ফেরাউন নয়? এক কথা বলছেন না কেন? তোর ভালো লাগে না তুই নিবি না, যার ভালো লাগে সে নেবে। কি তুই তোর মতো বলবি, আমি আমার মতো বলবো। যার ভালো লাগবে আমার কথা সে নেবে, যার ভালো লাগবে তোর কথা তুই নিবি, নেবে। অসুবিধা কি আছে? বলছেন না, আমি তো খুল্লার মধ্যে ঝোড়া চাপা দিয়ে রেখেছিলাম, আব্বাস সিদ্দিকী খুল্লাও খুলেছে, ঝোড়াও খুলে সব বার করে দিচ্ছে। বেরো, চলো, গোলামি নয়, স্বাধীন হও, নিজের পায়ে দাঁড়াও। একমাত্র দাস দাসী হলাম আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের উপরে পাওয়ার চলবে আল্লাহ, আমাদের উপরে হুকুম চলবে রাসূলুল্লাহর, বাকি কারণ ঠিক না বেটা? তোকে ভালো লাগে, ভালোবেসেছি, ভালোভাবে চলবি, সাথ দেবো। যেদিন মনে হবে তুই বদমাইশি করছিস, তোর থেকে সরে যাব, তুই বলবি না বদমাইশিও করবো, সত্যও দেবো না। এ দাদাগিরি চলবে না। এটা একমাত্র আল্লাহ ও রাসূলের মানায়, বাকি কারণ। কেন? তারা কখনো জুলুম করেও না, করতে পারেও না, নামুমকিন। তারা আমার একজন স্রষ্টা, আর একজন হলো স্রষ্টার সঙ্গে আমাদেরকে জুড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি আমাদেরকে দুটো হাত দিয়েছে, যিনি আমাদেরকে দুটো পা দিয়েছে, যিনি আমাদেরকে দুটো কান দিয়েছে, যিনি আমাদেরকে দুটো চোখ দিয়েছে, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছে, যিনি আমাকে শ্রেষ্ঠ ধর্ম ইসলামের অনুসারী করেছে এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআন আমাদের জন্য গাইড বুক করেছে এবং দুনিয়ার সুলতান নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত উম্মতি বানিয়েছে। সেই আল্লাহর জন্য নিচেতে বসতে হবে। তিনি বলছেন যে এখানে কোরআনের মাহফিল হয়, দ্বীনের আলোচনা হয়, ওই জায়গায় যারা গিয়ে বসে, আমার রাসূল বলছেন আল্লাহ খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি চাও? আমাদের মিশন তো একটাই, দুনিয়াবি জিন্দেগিটা আল্লাহর খুশির রাস্তায় চালাবো। যেখানে খুশি নয় যাব, তাতে যে চটে চটুকে যাক, আমার দেখার দরকার নাই, কারণ আমার স্রষ্টার আগে কেউ নেই। কি কথাটা ভুল হলো? সে যেই হোক, প্রতিবেশী হক আছে ভালোবাসবো, অমুসলিমের সঙ্গেও মিশতে হবে, তারাও মানুষ, ভালোবাসবো, সহযোগিতা করব, পিয়ার করব, একসাথে উঠা বসা করব। দেশকে ভালোবাসতে হবে, দেশের যারা যে যা পদে আছে সে পদকে সম্মান করব, ভালোবাসবো। কিন্তু আল্লাহ ও রাসূলকে নারাজ করে, আল্লাহ ও রাসূল যেদিন নারাজ হয় কারো সঙ্গে মিশতে, কাউকে সম্মান করতে, কাউকে ভালোবাসতে, সে যদি আমার আপনজন হয় তার সাথেও আমি মিশতে রাজি নয়। কেন? আমার মূল সবকিছুর টার্গেট একটাই হবে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ভালোবাসবো আল্লাহর জন্য, দুশমনি করব আল্লাহর জন্য, আত্মীয়তা করব আল্লাহর জন্য, বিচ্ছেদ হব আল্লাহর জন্য। এরাই কোন প্রকৃত ঈমানদার, এরা ঈমানের মজা পেয়ে থাকে। ঈমান যে কি মজার জিনিস তারাই পায় যাদের মিশন একটাই থাকে, যে আমার স্রষ্টা তিনি সবকিছু আমার, আমার বলে কিছু নেই।
আমার ইচ্ছা বলে কিছু নেই, আমার খুশি বলে কিছু নেই, আমার দেখা বলে কিছু নেই, আমার শোনা বলে কিছু নেই, আমার চলা বলে কিছু নেই। আমি ওই পথে চলবো যে পথে আমার স্রষ্টা খুশি, আমি ওই জিনিস দেখবো যে জিনিস দেখলে আমার স্রষ্টা খুশি, আমি ওই কথা শুনবো যে কথা শুনলে আমার স্রষ্টা খুশি, আমি ওই রাস্তায় হাঁটবো যে রাস্তায় হাঁটলে যিনি পা দিয়েছেন তিনি খুশি। এটাই হবে আমাদের মাকসাদ, এটাই আমাদের বিজয়। আমরা মনে করি বড় অর্থশালী, বড় বাড়ি, বড় পদ থাকলেই মনে হয় কামিয়াবি, সাকসেসফুল। প্রকৃত সাকসেসফুল তো সে যে তার স্রষ্টাকে খুশি করতে পেরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে তার স্রষ্টাকে খুশি করতে পারেনি সে যেই হোক, হতে পারে আমেরিকার প্রেসিডেন্ট, হতে পারে পৃথিবী বিখ্যাত অর্থশালী, হতে পারে পৃথিবী বিখ্যাত ফেমাস লোক, হতে পারে তার গান নাচ শোনার জন্য কোটি কোটি লোক হয়তো ছোটে কিছুদিনের জন্য, কিন্তু যারা আল্লাহ ও রাসূলের হয়েছে, যুগকে যুগ পার হয়ে চলে যাচ্ছে, তাদের প্রেমিক দিনকে দিন বেরিয়ে চলেছে, বেরিয়ে চলেছে, বেরিয়ে চলেছে। কোনদিন তাদেরকে কেউ বাদ দেয় না আর ভুলতে পারে না। এরকম একটা প্রেমিকের নাম আমি বলছি 850 বছর আগে চলে গেছে। বাগদাদের জমিনে শুয়ে আছে সুলতানে বাগদাদ আব্দুল কাদের জিলানী আল বাগদাদি। জোরে বলুন সুবহানাল্লাহ। 850 বছরে চলে গেছে। প্রেম কমেছে? কথা বলেন, প্রেম কমেছে? আপনি প্রেম তো করছেন, আপনার বাচ্চা ছোটবেলা থেকে প্রেম করছে, ছোটবেলা থেকে। আবার তার বাচ্চা প্রেম করছে। 850 বছর ধরে যত লোক আসছে প্রেম বেরিয়ে যাচ্ছে। কি ভুল বলছি? আজ থেকে 800 বছর আগে এই হিন্দুস্তানে একজন চলে গেছে, যেনার নাম হলো হযরতে মুঈনুদ্দিন আজমিরি। প্রেম বেড়েছে না কমছে? বলুন বলুন বলুন। দাদু গেছে আজমির শরীফে, বাপও গেছে আজমির শরীফে, ছেলেও বাপের সাথে গেছে। ফটো মাজারে দেখালে কে বলছে এটা আমাদের খাজা হুজুর, চুমু খেচ্ছে। কি গো ভুল বলছি? একটু কথা বলো, ভুল বললাম কেন? এটা অরিজিনাল জায়গাতে এনারা কানেকশন রেখেছে। এ প্রেম কখনো বৃথা যাবার নয়। এ যত বুড়ো হবে, যত দিন যাবে, যারা আল্লাহ ও রাসূলের হবে, তাদের মাকাম আল্লাহ তত দুনিয়াতে ফেমাস করবে এবং আখিরাতেও এনারা শান ওয়ালা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যুবকদের বলি, দুনিয়াদারি করতে হবে, কারবার করতে হবে, ব্যবসা করতে হবে, সংসার করতে হবে, বন্ধুত্ব করতে হবে। অমুসলিমের সঙ্গেও দুনিয়াদারিতে মানুষ মিশবে, মিশতে হবে। অমুসলিম বিপদে পড়লে সাথ দিতে হবে। সব করো, লিডার হবে একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে আমাদের জন্য আল্লাহ মডেল বানিয়ে দিয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তুমি নামাজ পড়বে, আমার নবীকে দেখো। রোজা রাখবে, আমার নবীকে দেখো। হজ করবে, আমার নবীকে দেখো। দান করবে, আমার নবীকে দেখো। সংসার করবে, আমার নবীকে দেখো। সন্তানদের বিবাহ দেবে, আমার নবীকে দেখো। প্রতিবেশীর সঙ্গে কিভাবে সম্পর্ক রাখবে, আমার নবীকে দেখো। এ দুনিয়ার মানুষেরা, তোমার ধর্মনীতি, তোমার সমাজনীতি, তোমার পরিবার নীতি, তোমার রাজনীতি, তোমার রাষ্ট্রনীতি, তোমার এডুকেশন নীতি, তোমার লাইফের প্রতিটা মুহূর্ত আল্লাহ পাক আমার রাসূলকে মডেল করেছে। নবীকে ফলো করে করো। নবীকে ছাড়া অন্য কোনো কাউকে ফলো করলে চলবে না। কেননা অন্য কোনো মডেলটাই হলো আনসাকসেসফুল, সাকসেসফুল নয়। একমাত্র সাকসেসফুল মডেল হলো আমিনাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলুন সুবহান। একমত তো নাকি? আমার সাথে একমত তো নাকি? হ্যাঁ, তবেই কামিয়াবি।
এ তো একটা পরীক্ষার জন্য এসেছি, কেউ 30, কেউ 40, কেউ 50, কেউ 60, কেউ 70, কেউ 80, কেউ 90, কেউ 100, 100 পার হচ্ছে না, 80 পার হতে চাইছে। কথা বুঝে আসছে? যদিও পার হতো, এক ভ্যাকসিনে সব সাইজ হয়ে যাচ্ছে, যে কোনো ভ্যাকসিন নিয়েছে তাড়াতাড়ি চলে যাচ্ছে। যাক, আল্লাহ সব হায়াত দারাজ করুক, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, তাহলে ধরুন 100, 150, 200 চলো তো একদিন যেতে হবে, চলো তো যেতে হবে। এই টোটাল জীবনটা আপনার দুনিয়াতে শুধুমাত্র আল্লাহর পরীক্ষা। যা জমিন আমার, আসমান আমার, চাঁদ আমার, সূর্য আমার, গাছপালা, তরু লতা, নদী নালা, খাল বিল, পাহাড় পর্বত সব আমার। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন আসমানের মধ্যে যা কিছু আছে সব কিছুর একজন মালিক, তিনি কে? সবাই জবান খুলে কে? আল্লাহ, অন্য কেউ মালিক নয়। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। জমিন আসমানের একটাই বাদশা, তিনি হলেন আল্লাহ। জোরে বলো। কাউকে কাউকে আল্লাহ দায়িত্ব দেয় যে এলাকাটা তুই চালা, এলাকা তুই চালা, তুই এলাকা চালা, কিন্তু যারা নসিবওয়ালা হয় তারা ঠিকভাবে চালায়, কিয়ামত দিন সম্মানিত হবে। যারা কপাল ফাটা হয়, পাওয়ার পেশা লুটতে শুরু করে দেয়। কথা বুঝে আসছে না? নাই, লুটে 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 মরে যাবে, নিজেকে ভোগ করতে হয় না। এইটা হচ্ছে ব্যাপার। কিন্তু প্রকৃত মালিক সবকিছুর একজনই, তিনি হলেন আল্লাহ। আমাদেরকে পাঠিয়েছে দুনিয়ায় পরীক্ষা নিতে। যা, আমাকে ভুলে যাবি না, আমার হুকুম মতো চলবি, আমাকে প্যার করে চলবি, আমাকে খুশি করে চলবি, আমি যাতে রাজি সেই কাজ করবি। তুই যদি দুনিয়াতে গিয়ে আমাকে না ভুলিস, আমি আল্লাহ তোকেও ভুলবো না, দুনিয়াতেও তোর গার্ড দেবো, আর পরকালেও আমি তোকে জান্নাত দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দুনিয়ার রং তামাশাই যদি ওই ছোট হুজুর পীর কেবলা বলতেন, গিলটি চমকে সোনা ভুলে গেলি, দুনিয়ার যদি 2 নম্বর দেখে অরিজিনাল ভুলে যাস, আমি আল্লাহ তোকে দুনিয়াতেও ছেড়ে দেব, আখিরাতেও তোর জন্য জাহান্নাম। তবে হ্যাঁ, আমি যাকে ভালোবাসবো, এই ভালোবাসার পরীক্ষা তার থেকে নেব। তুমি আমাকে ভালোবাসো বলো, আমি তোমার পরীক্ষা নিই। তাহলে স্রষ্টাকে ভালোবাসি বলি, আল্লাহ বা তোমার আমার পরীক্ষা নেবে। এই পরীক্ষা বিভিন্ন ধরনের হয়। কাউকে আল্লাহ গরিব অভাব দিয়ে পরীক্ষা নেয়, কাউকে আল্লাহ ধন দৌলত দিয়ে পরীক্ষা নেয়। যে অবস্থায় থাকো না কেন, অভাব গরিব যদি হয়, সে যদি সবর করে ধৈর্য ধরে, আল্লাহ তাকে প্রিয় বান্দাদের দলভুক্ত করে দেয়। আর যদি আল্লাহ তাকে মাল ধন দৌলত সম্মান ঢেলে দেয়, সে যদি অহংকারী না হয়ে শুকরিয়া আদায় করে, আল্লাহ 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 মাথা নত করে আল্লাহর কাছে থাকে, আমার আল্লাহ তাকে সম্মানিত করবে। আবার কাউকে আল্লাহ বিমার দিয়ে পরীক্ষা করে, আল্লাহ কারো সন্তান কিনে নিয়ে পরীক্ষা করে, আল্লাহ কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করে। এই যুবকেরা আবার আল্লাহ কাউকে জালিম শাসকের অন্তর্ভুক্ত আন্ডারে রেখে তাকে আল্লাহ পরীক্ষা নেয়। যে কোনো অবস্থায় থাকেন না কেন, আপনাকে মনে রাখতে হবে, আমার আল্লাহ যাতে রাজি আমি সেদিকে থাকবো। আপনাকে মনে রাখতে হবে, মাতা কুমর রাসূল ফাগুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা আদেশ করেছে মেনে নেব, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দেব। এই আদর্শে যদি আপনি জীবন করতে পারে, তাহলে দুদিনের দুনিয়ায় হয়তো একটু কষ্ট পরীক্ষা দিতে হবে, কিন্তু মনে রাখবেন পরকাল আপনার সুখ শান্তিতে ভরিয়ে দেবে। এই যে না দেখে বিশ্বাস, এটাই তো ঈমান। পৃথিবীতে এই ওয়াহিদ একমাত্র আমরা ইসলামের অনুসারী, আমরা না দেখে
বিশ্বাস করি, ঈমান এনেছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। এই যে আমরাই বিশ্বাসী স্রষ্টা একজন আল্লাহ, কেউ দেখেছেন? জোরে বলে বলে, যদি আপনার গলায় ছুরি ধরিয়ে বলা হয় যে স্রষ্টা দুজন, আপনি মানবেন? জোরে বলে বলে বলে, দেখেন তারপরও ঈমান দেখুন কত মজবুত। যেমন যদি মেরেও ফেলিস তথাপিও স্রষ্টা একজন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। স্রষ্টা তো তিনি যিনি এক, স্রষ্টা তো তিনি যিনি কারো মুখাপেক্ষী নয়, স্রষ্টা তো তিনি যিনি কারো থেকে পয়দা নয়, তিনার থেকেও কেউ পয়দা নয়। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি এক অদ্বিতীয়, তিনার সমকক্ষ কেউ নাই, তিনি হলেন স্রষ্টা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে যদি বলা হয়, আপনাকে যদি বলা হয় যে আপনাকে 1000 কোটি টাকা দেওয়া হবে, আপনি স্বীকার করবেন যে আল্লাহ একটা নয়, একের অধিক? কেন করবেন না? আপনি তো এক আল্লাহ দেখেননি, তাও স্বীকার করবেন না? এটাই হলো ঈমান। এটাই আল্লাহ দেখতে চেয়েছেন যে বান্দা তুই 1000 কোটি থেকে ছুটিস না আমাকে তুই ভালোবাসিস। তুই যদি সামান্য অন্যদিকে যাস, মনে রাখবি তোর হায়াত কিন্তু নাই, টাইম যেই হবে চলে যাবে। আর সবচেয়ে বড় কথা, আমরা দেখেছি সমাজে অনেক কিছু ইনকাম, এমন ইনকাম যেটা ভোগ করতে হয় না, ভোগ করতে হয় না। আপনি লোভে পড়ে যদিও নিয়ে নেন, ভোগ করবেন এর কি মানে আছে? আপনি তো মারা যেতে পারেন। বা তারপরে কিছুক্ষণ পরে এখন ইডি সিবিআই ঘোরাঘুরি করছে, দেখছেন তো নাকি? কেন টাকার দরকার, দেখা যাবে এসে এমন হানা দিয়েছে আপনারটা নিয়ে চলে গেল। ছিলেন না তবু এক ভালো ছিল, এ টাকাও গেল, জেলেও গেলেন, দুদিন পরে না হয় ইদি কুদি করে বেরিয়েও পড়লেন, 1000 কোটি চলে গেল, 1000 কোটি চলে গেল, এই টেনশনই আপনার লাইফ শেষ। আল্লাহ জি হালে রেখেছে, আলহামদুলিল্লাহ।